ওই ম্যানেজারের মেয়ের বিয়েতে সে কোটি টাকা খরচ করে, অথচ আমাদের সব বোনের মেয়েদের বিয়েতে উনি আসে না। আমার সন্তানের মতো বড় করছি, আমি খুব ভালোবাসছি। আজকে আমি এখানে আসতে হলো, কোনোদিন সেইটুকু সম্মান দেয় না, এতটুকু সম্মান আমার দেয় নাই। অথচ সে দানবীর সাজে, সে দানবীর। দেশের মধ্যে আমার বাবার কবরস্থানটা আর মসজিদটা আপনারা একটু দেখে আসবেন। আমাদের পুরা প্রপার্টির মানে বাজেট মূল্য হইল 5,000 কোটি টাকা। আমার কতটুকু লজ্জা লাগে, আমি ছোট ভাইয়ের পিকমুখে যাচ্ছি। আমার স্বামী বেঁচে থাকে, আমার সম্পদ লাগবে না। কোনো ছেলে, কোনো স্বামী কোনো বিজনেস করে শান্তি পায়নি, তার জন্য সে কখনোই চায় না কোনো বোন জামাই বড় হোক। সে সবসময় দামায় রাখছে যাতে কোনো বোন জামাই যদি বড় হয়ে যায় তাহলে তার সমান সমান হয়ে যাবে, তখন আমরা চাবো সব। তার একটাই দাপট ছিল যে তুমি সম্পদ চাও না স্বামী চাও। তাহলে বোন একটা মেয়ে কি চায় যে আমার স্বামী বেঁচে থাকে, আমার সম্পদ লাগবে না। আমরা এটাই করছি। আমাদের পুরা প্রপার্টির মানে বাজেট মূল্য হইল 5,000 কোটি টাকা। সে 5,000 কোটি টাকা একক সে খাইতেছে হিসাবে। ওই আর দুই ভাইরে যেগুলি দিছে ওইটা নামগ্রস্ত রাখা দিয়েছে যাতে ওই বোনদের সাথে ওনারা না মিলে। এশিয়া হল বলেন, কল্যাণপুর পাম্পের পিছনে বলেন, নাবানা বলেন, এত এত গদি, সমস্ত গদির ভাড়া সে একক নিচ্ছে প্রতিদিন, সে একক খাচ্ছে। এবং আমার বাপের বাড়ি, যে আমার বাপের ভিটাটা, আমার মা মারা গেছে 11 বছর, আমরা 4 বোনে একটা দিন যে ওই ঘরে বৈশা একটা মিলাদ দিব সেটা সে করতে দেয়নি। ওই বাসার গেট বন্ধ আমাদের জন্য। কেন এত অপরাধ কি করছি আমরা? তার উচিত ছিল না আমাদের ডাইকে নিয়ে? ওনার সম্পদ তো আমরা চাই না, উনি যেগুলি করছে ওগুলি আমরা কেউ চাই না, কোনো বোনই চাই না। আমার বাবা মা যা রেখে গেছে সেই অংশ থেকে আমরা যতটুকু পাই আমাদের দিয়ে দেখ, আপোষে ডেকে দিয়ে দেখ, তারটা আমরা চাই না। তার সাথে আমরা ঝগড়া করব না, তার সাথে আমরা পারবো না, বিধেই আমরা আইনের আশ্রয় নিচ্ছি। আমরা কয়েকবার নালিশি করছি, আত্মীয় স্বজন এমন কেউ নাই যে না বলছি যে আমাদের সম্পদটা আপনারা বসে এটা ঠিক করে দেন। ও কেউ পারে না ওনার সাথে, কারোর কথা সে শোনে না। সে আমাদের এমনও কাজ করছে, আমাদের বোন বাগ্নিদের বিয়ে শাদী তো সে কখনো অ্যাটেন্ড করে না, সে আমরা গরিব বলে। অথচ পাশে পাশে মনে করেন কি হিন্দু ভাষা, মনে করেন অন্য ধর্ম, আমার পাশের বাসায় যাইতো, অথচ আমার মেয়ের বিয়ে যেত না। মানে বোন বাগ্নিদের বিয়ে তো সে অ্যাটেন্ড করে না, তার প্রটোকল নাই। অথচ সে কাজের লোকের ছেলের বিয়েতে খাবে, কারণ ওই যে ম্যানেজারের সব টাকা ওকে নিয়ে দেয়, ওই ম্যানেজারের মেয়ের বিয়েতে সে কোটি টাকা খরচ করে, অথচ আমাদের সব বোনের মেয়েদের বিয়েতে উনি আসে না। ওনার প্রটোকল লাগবে, ফ্যামিলিগত সামাজিক একটা অনুষ্ঠানে তার কিসের প্রটোকল লাগবে? ওখানে কে মারবে তাকে? ও আমার ছোট ভাই, অনেক ছোট, কিন্তু আমি ওর সন্তানের মতো বড় করছি, আমি খুব ভালোবাসছি। আজকে আমি এখানে আসতে হলো, ওর জন্য আমার কতটুকু লজ্জা লাগে, আমি ছোট ভাইয়ের পিকমুখে যাচ্ছি। ও এমন সীমার যে কোনোদিন বড় বোন বলে কোনোদিন মানে নাই, কোনোদিন সেইটুকু সম্মান দেয় না, এতটুকু সম্মান আমার দেয় নাই। অথচ সে দানবীর সাজে, সে দানবীর। দেশের মধ্যে আমার বাবার কবরস্থানটা আর মসজিদটা আপনারা একটু দেখে আসবেন। যে ওই মসজিদে নামাজ পড়লে মানুষ ভয় পায়, বালু খুলে খুলে পড়তেছে, অথচ সে সারা বাংলাদেশের মসজিদ ঠিক করে। অথচ ওই বাবার কবরে, মার কবরের পাশে আমার নানা নানি, খালা খালু, আমার ওই যে বড় ভাই ওইখানে শুয়ে আছে, আমার একটা বাস্তি মেজু ভাইয়ের মেয়ে, ও স্ট্রোক করে মারা গেছে, ও ওইখানে শুয়ে আছে। তো ওইটা আমাদের সুন্দর করা দরকার না? আমার স্বামী ওনাকে অনেকবার বলা হয়েছে।